আমি আমার ইন্টার লাইফে এত স্লিম কোনো স্মার্টফোন দেখিনি। এর থিকনেস হলো মাত্র 5.95 মিলিমিটার এবং এর ওয়েট হলো জাস্ট 155 গ্রাম। ফোনটা হলো ইনফিনিক্স হট 60 প্রো প্লাস, মার্কেটে একদম নিউলি লঞ্চ হয়েছে। দুটি ভেরিয়েন্টে স্মার্টফোনটিকে পাওয়া যাচ্ছে। 128GB ভেরিয়েন্টের দাম হলো 22K টাকা এবং 256GB ভেরিয়েন্টের হলো 24K টাকা। এত পাতলা হওয়ার পরেও স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এখানে ফাইবার এবং গ্লাস দ্বারা এর ম্যাটেরিয়াল তৈরি করা, খুবই ভালো, শক্তপোক্ত, মনে হয় না হাত থেকে পড়লে ইজিলি ভাঙবে। সামনে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, সো এর জন্য অনেকটাই সেফ। আর হ্যাঁ, এই হলো স্মার্টফোনটির বক্স, এবং আনবক্স করে ফার্স্টে পাবেন তো স্মার্টফোনটি। এরপরে রয়েছে যথাক্রমে স্ক্রিন প্রোটেক্টর, ব্যাক কভার, চার্জার এন্ড এই যে ডেটা কেবল এবং এই যে সিম পিন শেষ। স্মার্টফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চ একটি 2K অ্যামোলেড ডিসপ্লে, যেখানে দেওয়া হয়েছে 144 হার্জের রিফ্রেশ রেট। এখানে 45 ইউনিটস এর পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়াও এখানে 2160 হার্জের পিক টাচ স্যাম্পলিং রেট রয়েছে। আর এটা কিন্তু একদম কার্ভ প্যানেল, এবং অলওয়েজ আমার কাছে এরকম কার্ভ প্যানেল জোস লাগে, খুবই জোস একটা লুক দেয়, দেখতে পাচ্ছেন তো। কাগজে কলমের ডিসপ্লেটা জোস এবং অন পেপারেও ডিসপ্লেটা অসম। আমি এটাকে ব্যবহার করে দেখেছি বিভিন্ন লাইটিং কন্ডিশনে, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। টাচ নেই, কোনো ইস্যু নেই, এক কথায় ডিসপ্লেটা 100 পাওয়ার জন্য যোগ্য। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, দেখতে পাচ্ছেন। এর অ্যাকুরেসি খুবই ভালো লেগেছে আমার কাছে। আর জাস্ট আঙ্গুলটা লাগা মাত্র এটি স্মার্টফোনটিকে আনলক করে ফেলছিল। প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G200, এটি 6 ন্যানোমিটারের একটি প্রসেসর। আমি এখানে গেমিংটাকে আরো ভালো করে বোঝানোর জন্য একদম স্ক্রিন রেকর্ড করি, আর দেখতে পাচ্ছেন অ্যাসফল্ট 9টা খুবই ভালোভাবে প্লে করতে পেরেছি। কোনো রকমের কোনো ফ্রেম ড্রপ বা কোনো ইস্যু আমি পাইনি। আর খুবই ভালো এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। এরকম এক্সপিরিয়েন্স ইউজুয়ালি পাওয়াও যায় না। অন্যদিকে পাবজিতেও আমি খুবই ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি, দেখতে পাচ্ছেন কোনো রকমের কোনো ইস্যু পাইনি। টুকটাক ফ্রেম ড্রপ আমি লক্ষ্য করেছি, তাছাড়া গেমে কোনো ইস্যু ছিল না, খুবই ভালো প্লেব্যাক আমি পেয়েছি। সারপ্রাইজিংলি স্মার্টফোনটাতে তেমন কোনো হিটিং ইস্যু ছিল না, কারণ এখানে ভিসি কুলিং সিস্টেম রয়েছে, আর যার ফলে কুলিং সিস্টেম খুবই ভালো এবং তেমন আকারে ফোন হিট করে না। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আছে এখানে XOS 15.1.1, খুবই ভালো একটি ইউআই, খুবই স্মুথ লাগে আমার কাছে। ক্যামেরা সেকশনে রিয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি হলো 50 মেগাপিক্সেল। এর একদম ইন বডি কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন, খুবই ভালো কোয়ালিটি। পিকচার কোয়ালিটি ডে লাইটে অসাধারণ লেভেলে তুলতে পারে, ডাইনামিক রেঞ্জ, শার্পনেস ইত্যাদি খুব সুন্দরভাবে রাখে। ছবিগুলো তোলার পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আরো এনহ্যান্স করে, যার ফলে খুবই শার্প লাগে এবং বেটার একটা রেজাল্ট দেয়। আমার কাছে এর ক্যামেরার পিকচার গুলো খুবই ভালো লেগেছে। অন্যদিকে লো লাইটেও ভালো রেজাল্ট আমি পেয়েছি। সাথে পোর্ট্রেট গুলো আপনি দেখতে পাচ্ছেন, ভালো পোর্ট্রেটস এটা ক্যাপচার করে, এজ গুলো মোটামুটি পারফেক্টলি রাখে। ফ্রন্টে 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এটা ফ্রন্ট মেগাপিক্সেল ওয়াইজ ইনাফ, বেশ ভালো সেলফি দিতে পারে, বিশেষ করে ডে লাইটে যদি আপনি যান খুবই ভালো সেলফি পাবেন আপনি। আর হ্যাঁ, ইনফিনিক্স এর গতানুগতিক কিছু এআই ফিচার্স রয়েছে, যেহেতু এখন ট্রেন্ডটাই এআই এর, বেশ কিছু এআই ফিচার্স রয়েছে যেগুলো আগেও আমি আলোচনা করেছি, জাস্ট দেখিয়ে দিলাম। এবং হ্যাঁ, হালের ক্রেজ এবং বর্তমানে ট্রেন্ডিং এই যে এআই ইরেজ, যেটা এই স্মার্টফোনটিতে রয়েছে, দেখতে পাচ্ছেন বেশ ভালোই কাজ করে এই এআই ইরেজটা। আর হ্যাঁ, এখানে একটা লেটেস্ট ফিচার এসেছে, আপনি এক ফোন থেকে আরেক ফোনে ছবি ভিডিও ট্রান্সফার করতে পারবেন এনএফসি এর মাধ্যমে। ওই ফোনে এনএফসি থাকতে হবে এবং একটা সফটওয়্যার ইনস্টল থাকলেই আপনি ইজিলি ছবি ট্রান্সফার করতে পারবেন। সারপ্রাইজিংলি ব্যাটারি সেকশন এখানে ব্যবহার করা হয়েছে 5160 mAh এর ব্যাটারি। ক্যান ইউ বিলিভ দিস? এত স্লিম একটা স্মার্টফোন, তার উপরে এত হেভি ব্যাটারি, হিউজ ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো টেনশন নেই। আপনি হেভি ইউসেজে একদিনের মতো আরামসে ব্যাকআপ পেয়ে যাবেন, এবং চার্জিং নিয়ে কোনো টেনশন নেই। 45 ওয়াটের চার্জার বক্সে দেওয়া আছে, যেটা দিয়ে আপনি অ্যারাউন্ড 1 আওয়ারের মধ্যে ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন, একটু কম বেশি হতে পারে। আর স্মার্টফোনটির দুটো পাশেই কিন্তু ফ্ল্যাশ লাইট রয়েছে, দেখতে পাচ্ছেন তো। হ্যাঁ, এই ছিল আমাদের রিভিউ অ্যাবাউট ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এর। আর হ্যাঁ, বলে রাখি এটা কিন্তু 8GB ভেরিয়েন্টের। ফোনটিকে ব্যবহার করে আমার খুবই ভালো লেগেছে, এবং আমার হাতে এই কয়দিন স্মার্টফোনটিকে যারা দেখেছে প্রত্যেকেই ভালো বলেছে, মানে খুবই সুন্দর দেখতে। তো হ্যাঁ, ফোনটাকে রেকমেন্ড করার মতো। এছাড়াও বাদ বাকি যা ফিচার্স আছে, বিশেষ করে ডিসপ্লেটা, ব্যাটারিটা এবং পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এর জন্য স্মার্টফোনটিকে রেকমেন্ড করা যায়। সো হ্যাঁ, নিকটবর্তী কোনো ইনফিনিক্স এর শোরুমে গিয়ে ফোনটাকে পারচেস করতে পারেন। সো হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।